ও পর্দার আম্মা জান গো, একটা বার যদি ওই কবরের কথাগুলো চিন্তা করিয়া নাও। এ প্রাণের আম্মা জান, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন একমাত্র গোলামের জন্য, ঠিক কি না? এই জীবনে আল্লাহ পাঠাইছেন যা যা দুনিয়ার মধ্যে বান্দা তোমাদেরকে প্রেরণ করেছি, আমি আল্লাহ দেখবো কে কে কোন ভালো নেক আমল করে। কিন্তু যদি বান্দা ওই ভালো নেক আমল গুলো সারিয়া তুই বান্দা দুনিয়ার মধ্যে লিপ্ত থাকো, আমি আল্লাহ তাআলা ওই গুলো কিন্তু পছন্দ করি নাই। কারণ আমি আল্লাহ পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহ পাঠাইছি ইবাদত আর বন্দেগী করার জন্য। এ মদিরগার মুসলমান গো, এ পর্দার আড়ালের আম্মা জান যুবক ভাইরা, আজ যারা যারা নামাজ বাদ দিয়া টিকটক আর ফেসবুক নিয়া নর্তকীদের সাথে চ্যাট করো, এ প্রাণের যুবক ভাইরা, কলিজার অন্তরের ভাইরা, এ পর্দার আড়ালের আম্মা জানে না, শুনো আল্লাহ বলেন নেক আমলের জন্য পাঠাইছি। ওই নেক আমল যেই বান্দার বান্দিন ভালো হয়ে যাবে, আমি আল্লাহ যখন তাকায় দেখবো আমার বান্দাটা জীবন দেয় তারপর ইসলাম ছাড়ে নাই, আমার বান্দাটা কলিজা দেয় তারপর আমার বান্দা কোরআনের মহব্বত বুনে নাই, আমার বান্দা আমার নবীর মহব্বতে নিজের জীবনটাকে বিসর্জন দেয় তারপর নবীর ভালোবাসা ছাড়ে নাই। এ প্রাণের যুবক ভাইরা, এ প্রাণের কলিজার উম্মতের আম্মা জানেরা, এ মুরব্বী বাবারা, আজ এমন মুরব্বী বাবা আছে আজান হয়ে যায় মসজিদের মধ্যে কত সুন্দর দাড়িওয়ালা, একদিকে দেখা যায় আজান হয় নামাজ শুরু হয়ে যায়, অপর দিকে আল্লাহর বান্দা এক হাতে বিড়ি নিয়ে চাষ তোলে নর্তকীর গান দেখে। কথা কয় না, চিনি না নাই? এ প্রাণের যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এ সাদা দাড়িওয়ালা বাজান, একটা বার ওই কথা কোনো চিন্তা করিয়া নাও, একদিন তোমাকে আমাকে প্রত্যেকেই মায়া করে মহব্বত করে করে সুন্দর জামা পরাইয়া নতুন জামাই সাজাইয়া শ্বশুর বাড়ির মধ্যে আনন্দ আত্মাহরা হয়ে নিয়ে যায় কি যায় নাই? পর্দার আড়ালের মা বোনদের কি যাদের বিবাহ হয়েছে এদের কয়েকদিন আনন্দের গোসল দেয় কি দেয় নাই? প্রত্যেকেই মায়া করে সুন্দর কাপড় জামাগুলো পরাইয়া প্রত্যেকে আনন্দে আত্মহারা হইয়া ওই জামাইর সাথে নিজের বিবিটাকেও সাজায় দেয়। ও পর্দার আড়ালের আম্মা জান, তবে এই কথাগুলো একটু খেয়াল করে শুনিয়া নেন। এমন একটা দিন আসবে রে মা, ওই দুনিয়ার বিল্ডিং অট্টালিকা তোমার আমার সাথে কিচ্ছু যাবে না। এ কলিজার বাজান, দুনিয়ার কিচ্ছু তোমার আমার সাথে যাবে, কথা বলেন, কিচ্ছু যাবে না। যেমন করে জামাই সাজাইলো, যেমন করে মা বোনদেরকে নতুন বউ সাজাইলো, আল্লাহ না করুন এই মাঠের মধ্যে যদি আপনার মৃত্যু হয় বা আমার মৃত্যু হয়, আমার সন্তানটা আসবে তাড়াতাড়ি করে বলবে বাবার মৃত্যু হয়ে গেছে, আর দেরি করবা না, তাড়াতাড়ি করে বাবার গায়ের জামাগুলো কেসি দ্বারা কেটে দাও। কাটবে কি কাটবে না? এ যুবক ভাইরা শুনো, সন্তানগুলো পর হয়ে যাবে, নিজের বিবিটা পর্যন্ত পর হয়ে যাবে। আব্বাজান গুলো যারা আছেন প্রত্যেক বাবা সন্তানের পর হয়ে যাবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে ওই বাজারে মার্কিন কাপড়ের কাপড় আনার জন্য, আবার কেউ যাবে তোমার আমার জীবনের শেষ গোসল কাপড়ের কাপড় পরাইয়া ওই বনেই পাতা গরম পানি দিয়া তোমার আমাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য। এ পর্দার আড়ালের আম্মা জান, এইভাবে যদি তুমি বেনামাজি হইয়া কবরে যাও, যখন নাকি রব্বি কারীম বলেন আমি আল্লাহ যখন দেখব ওই বান্দাটা বেনামাজি হইয়া কবরের যাত্রী হয়ে গেছে, তোমার আত্মীয় স্বজন মৃত্যুর পরে ওইভাবে জানাজা পড়াইয়া খাটুলার মধ্যে উঠাইয়া চারজন চার কাদের মধ্যে করে করে তোমাকে আমাকে নিয়ে যাবে কবরের মধ্যে। কবরটা কেমন এক জায়গা, যেই জায়গায় মানুষ রাত্রে যাবে দূরের কথা দিনের বেলা ভয় পায়, ঠিক কিনা? বাড়ির পাশে পুকুর ঘাটে দিবে অন্ধকার কবর, ভাইও নাই বন্ধু নাই গো, কে লইবে খবর রে, ঠিক কিনা? ওরে জীবন গুনাই গু
গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলি দালান ঘর, কোন দিন জানি আজ রাইলাই সাগো সবই করে পর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। টাকা পয়সার লুবে পইরা গো ডাকলি না আল্লাহ রে। কি জানি কি জবাব দিবে গো মৌলারি দরবারে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহু আকবার। মাত্র তিনি কে? আর মহব্বতে বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, তুমি বান্দাকে আবার আমি আল্লাহ মৃত্যু দিব। তবে বান্দা শুন, হায়াত থেকে শুরু করে তুই বান্দাকে আমি আল্লাহ দিলাম। এ বান্দার বান্দি হায়াত থেকে শুরু করে মরণ পর্যন্ত দুনিয়াটা যেমন করে এই জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গা দেখা যায়। ও মদিরগাঁওয়ের মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জান, এ প্রাণের যুবক ভাইরা শুনো, রব্বে কারিম বলেন দুনিয়ার মধ্যে যেমন আসমান আর জমিনের পাকা শূন্য জায়গা, এগুলা তুই বান্দার হায়াত থেকে শুরু করে তুই বান্দার মরণ পর্যন্ত যে সময়টা হায়াত আমি আল্লাহ দিয়ে দিলাম, এ দুনিয়ার গোলাম এই সময়টা আমি আল্লাহ একভাবে দিই নাই। আমি আল্লাহ তুই বান্দার পাওয়ার ক্ষমতা দেখার জন্য দিই নাই। আমি আল্লাহ তুই বান্দার ক্ষমতা মাস্তানি দেখার জন্য দেই নাই। কোন বান্দা সুদ খাও ঘুষ খাও এটা দেখার জন্য দেই নাই। কোন বান্দা কার উপর জুলুম করো, কোন বান্দা ওই এলাকার সরদার, কোন বান্দা ওই এলাকার মাতব্বর, কোন বান্দা চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট, ওইগুলো দেখার জন্য আমি আল্লাহ দেই নাই। রব্বে কারিম বলেন লিয়াবিলুয়াকুম, আমি আল্লাহ দিয়েছি এগুলো দুনিয়ার সম্পদ দেখার জন্য নয়, তুই বান্দার বিল্ডিং অট্টালিকা দেখার জন্য নয়। রব্বে কারিম বলেন লিয়াবিলুয়াকুম, আমি আল্লাহ দিয়েছি একমাত্র আমার বান্দার পরীক্ষা করার জন্য। একবার মহব্বতে জুড়ে বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও মদিরগাঁওয়ের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দিলাম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দিয়েছি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব রে গোলাম?
আমার কোন কোন বান্দা আমি আল্লাহ এই দুনিয়ায় পাঠানোর পর আমার বান্দা ভালো নেক আমল করেছে, আমার কোন গোলাম ভালো ভালো নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আমার কোন কোন গোলাম ধৈর্য ধারণ করেছে, ওইগুলো দেখার জন্য ওই নেক আমলের কত দাম আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের দিকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মুমিন ইন্নাল্লাযীনা আমানু যেই সমস্ত গোলাম ভালো ভালো নেক আমল করবে, যেই সমস্ত মুমিন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা মুমিন ওয়া আমিলুস সালিহাত আমার মুমিন বান্দা পাশাপাশি ভালো নেক আমল করে। আল্লাহ বলেন মুমিন এবং নেক আমল করার জন্য আমি আল্লাহ তাআলার কাছে কেমন দামি, আমি আল্লাহ তাআলার কাছে কেমন সম্মানী। রব্বে কারীম বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দাটা ভালো ঈমানদার হয়ে গেছে, আমি আল্লাহ যখন দেখব আমার বান্দাটা ঈমানদার মুমিনের কাতারে জীবন পরিপূর্ণ করেছে, আমি আল্লাহ যখন দেখব আমার বান্দাটাই মুমিন হওয়ার পাশাপাশি নেক আমল করেছে, আমি আল্লাহ যখন দেখব আমার বান্দাটা দুনিয়ার জীবনে কোনোদিন সুদ খায় নাই, আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দা কোনোদিন ঘুষ খায় নাই, আমার বান্দা কোনোদিন এতিমের মাল ভক্ষণ করে নাই, আমার বান্দা কোনোদিন হিংসা করে নাই, আমার বান্দা কোনোদিন তাকাব্বুর করে নাই, আমার বান্দা কোনোদিন অসহায়ের উপর জুলুম করে নাই। ও পয়গম্বর আপনি জানা দেন আমি রব্বে কারীম ওয়াদা দিলাম ওই বান্দা কবরের মধ্যে আসতে দেরি হবে, ওই বান্দা আমি আল্লাহ তাআলার এই দুনিয়াতে করে করে বান্দাটা কবরের মধ্যে আসতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতি জান্নাত দিতে দেরি হবে না। আর মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। ও মুদিরগাঁওয়ের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, জানি না এই রাত্রির মাহফিল তোমার আমার জীবনের কার শেষ হয়ে গেছে। এ প্রাণের যুবক ভাইরা, জানি না এই বয়ান হয়তো আমার জীবনের শেষ, এই জন্য রব্বে কারীম বলেন গোলাম তুমি বান্দাকে হায়াত দিয়েছি, আবার আমি আল্লাহ তুমি বান্দাকে মওত দান করব, ঠিক কি না? আল্লাহ বলেন হায়াত যতদিন দিলাম ওই হায়াতটা দিয়েছি বান্দা, তবে আসার সিরিয়াল আছে, আমি আল্লাহর কাছে যাওয়ার কিন্তু সিরিয়াল নেই, ঠিক না? আসার সিরিয়াল আছে, কারণ দাদা ভাইয়ের পরে আব্বা জান, আব্বা জানের পরে আমি সন্তান, আমার পরে আমার বাবার নাতি, ঠিক কি না? কিন্তু যাওয়ার বেলায় বাবা চলে যায়, সন্তানটা দুনিয়ায় জীবিত থেকে যায়, যাওয়ার বেলায় সন্তানটা দুনিয়ায় জীবিত, বাবা চলে যায়, বাবা জীবিত, সন্তান চলে যায়, দাদা বৃদ্ধ 100 বৎসরের ঊর্ধ্বে তিনি বেঁচে গেছেন, কিন্তু নাতি কবরে চলে যায়, কথা কয় না? ছোট ভাই কবরে চলে যায়, বড় ভাইয়ের কাঁধের মধ্যে লাশ উঠে কি উঠে না? এমন পাওয়ার দেখাইয়া লাভ নাই রে মুসলমান, কিসের বড়াই আর কিসের বাহাদুরি করো, কিসের মাস্তানি করো? পায়ের মধ্যে হাত রেখে এই জিনিসটাই বুঝাইতে চাই, দুনিয়ার পাওয়ার দুনিয়ার ক্ষমতা আপনার জন্য বেশি দিনের জন্য নয়, কারণ মরতে দেরি হবে, সন্তান আমার পর হইতে দেরি হবে না, ঠিক কিনা বলে?
আমার দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, কিন্তু সুন্দরী বিবি বউ আমার জন্য পর হইতে দেরি হবে না। দেখায় না, দুনিয়া থেকে আমার জান বের হতে দেরি হবে, আমার মা বাবা আমার জন্য পর হইতে দেরি হবে না। এই জন্য বাবারা, বন্ধুরা, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দেন, এই দুনিয়ার মহব্বত অন্তর থেকে হটায়া দে, আখিরাতের কথাটা চিন্তা করেন রে ভাই। যারা যারা নামাজ পড়েন নাই, যারা যারা এখন পর্যন্ত সুদের ব্যবসা ছাড়েন নাই, পায়ের মধ্যে হাত রেখে বলি, এই সুদ খাওয়া অবস্থায় যদি আপনি কবরের বাসিন্দা হয়ে যান, রব্বে কারিম বলে মুমিনের জন্য যেমন উপহার হবে জান্নাত, ঠিক তদ্রুপ ভাবে যদি কোনো বেঈমান অবস্থায় কবরে আয়, ওই বেঈমানের জন্য এর বিপরীত। তার মানে আপনারে জবাব দেন জান্নাত নাকি জাহান্নাম। ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى الله أكبر। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা, যেই বান্দার বান্দি সীমা লঙ্ঘন করে, যেই বান্দা বান্দি সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াটাকে প্রাধান্য দেয়, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যেই বান্দার বান্দি দুনিয়াটাকে প্রাধান্য দেয়, মনে করে দুনিয়াটাই আমার, দুনিয়াটাই আমার, এই দুনিয়াটাই আমার জন্য শান্তির জায়গা। আল্লাহ বলেন, যেই বান্দা দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে জীবন গড়ায়, ওই বান্দার জন্য দুনিয়াটাই কাজে লাগবে, অথচ মরতে দেরি হবে, জাহান্নামের আঘাত দিতে দেরি হবে না। আমার প্রাণে বাবারা, বন্ধুরা, তাহলে জাহান্নাম আরাম না জান্নাত আরাম? জোরে বলে। জান্নাত যদি পেতে চান, ওই মালিক যেই হুকুম করে পাঠাইছেন সেই হুকুম পালন করার দরকার আছে না নাই? জোরে বলেন। একজন নয়, দুইজন নয়, 1,00,000 মতান্তর, 2,24,000 পয়গম্বর, এর মধ্যে নবী আদম সর্বপ্রথম মহামানব, সর্বশেষ পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন। এদেরকে আল্লাহ পাঠাইলেন কেন জানো? এদেরকে পাঠাইছেন আমরা উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, ঠিক কি না? কিন্তু আজ নবীর আশিক দাবি করি, অথচ আমার নবীর সুন্নত পালন করতে পারি না, ঠিক কি না? আমার প্রাণে বাবারা, বন্ধুরা, আমার নবী আপনার নবী দু জাহানের সরদার, কেমন পয়গম্বর ছিলেন আপনি আমার নবী, যেই নবী জীবনে কোনোদিন আব্বারে আব্বা বলে ডাকতে পারেন নাই, এমন কি বাবার চেহারাটা নবী দেখেন নাই, ঠিক কি না? আমার নবী এতিম অবস্থায় এই দুনিয়ায় আগমন। শিশুদের বেলায় দেখবেন সন্তান যখন মায়ের কোলের মধ্যে আসে, ছোট সন্তানটা মায়ের কোলের মধ্যে শান্তি পায় কি পায় না? সন্তানটা মায়ের কোলের মধ্যে বসে বসে এদিক সেদিক তাকায়, এর মানে কি জানেন? মায়ের চেহারা দেখে অনেক সন্তানগুলো বাবার চেহারা খোঁজে, ঠিক না? মা আমেনা তাকাইয়া দেখি সন্তানটা আমার কোলের মধ্যে বসে বসে বাবার কথা চিন্তা করে। ও মুদিরগার মুসলমান, এমন কথা যখন বিবি স্বামী হারা বিধবা নারী আমেনা, আরেকদিকে মায়ের নবী, বাবা দেখেন নাই ওই বাবার কোলের মধ্যে মোহাম্মদ। মা আমেনা চোখের পানি পালাইয়া কান্না করেন, আরে হয়তো আমার সন্তানটা আমার স্বামী আব্দুল্লাহ তার বাবারে খুঁজে। এই নিয়ে নিয়ে মা আমেনা কান্নাই বিভোর। মা আমেনা চোখের পানি জোরে কান্দে আর বলেন, রে বাবা আমার, যতই কান্দো আর
কোনোদিন তোমার বাবা নামের দৌলত দেখতে পারবা না। প্রাণের বায়েরা বন্ধুরা, ও মদিনার মুসলমান পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী এইভাবে জীবনটাকে গঠন করলেন। 6 বছর বয়স হয়ে গেল, শিশু বাচ্চা আপনা আমার নবী, দু জাহানের নবী। কেমন নবী আপনা আমার জন্য, আল্লাহ তাআলার সেই দিনের রাস্তায় ওঠানোর জন্য কতটুকু কষ্ট করেছেন। আল্লাহর নবী যখন নাকি 6 বছর বয়স হয়ে গেল, আব্বার কথা স্মরণ হয়ে গেছে। প্রত্যেক সন্তানটাই বাবা 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 বলে কুলে যায়। প্রত্যেকটা সন্তানের বাবা কুলের মধ্যে করে 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 চুমু দেয়। প্রত্যেকটা সন্তানের বাবা কুলের মধ্যে করে করে তাদেরকে আরাম মায়ার জায়গা কুলের মধ্যে নিয়ে চুমু দেয়, মজা দেয়। কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী আমার তাকাইয়া তাকাইয়া আফসোস করে আর মায়ের কাছে বলে, আম্মা, ও কলিজার আম্মা জান, আমার আব্বা কই? একটা বার আমার আব্বাটাকে দেখতে মন চায়। জোরে বলেন আল্লাহু আকবার। সে পানের যুবক ভাইরা বন্ধুরা, ও পর্দার আড়ালের আম্মা জান, মায়ের নবী আপনি আমার জন্য কত কষ্ট করে গেলেন। আব্বা আব্বা বলে কান্দিন। মা আমেনা ওনার শ্বশুর আব্দুল মুত্তালিবকে গিয়ে জানায়া দিলেন, বাবা জান, আপনার নাতি মুহাম্মদ দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি বলতেছেন, দাদা ভাই, আমার আব্বা কই? আমার আব্বা জানি হয়তো কবরে চলে গেছেন, বাবার কবরটা একটু দেখতে মন চায়। যেরকম আল্লাহু আকবার। যেই সন্তানটা মনে করে বাবা নাই, বাবারকে কবর দেওয়া হয়েছে ওই এলাকার মাঠের মধ্যে, বুঝে থাকলে বলেন তো সন্তান বাবার কবর দেখতে চাইবে কি চাইবে না? বাবারে দেখতে পারি না, একটা বার বাবার কবর দেখতে চাই। মা আমেনা নিয়ে গেলেন ওই আবওয়া নামক স্থানে, মক্কার আবওয়া নামক স্থানের মধ্যে আব্দুল্লাহর কবরটাকে দেখাইতেছেন। ইতিমধ্যে আমেনা বলেন, রে সন্তান, এই যে তোমার আব্বা আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কবর, এইটাই তোমার বাবা শুয়ে আছেন। মায়ের নবী কান্দেন, আব্বা আব্বা বলে কান্দেন। বাবা তো আর কোনদিন জবাব দেয় না। এ মদিনার মুসলমান, জানেন এই মাঠের মধ্যে কার বাবা নাই, জানেন না কোন ভাইয়ের মা নাই? বলেন তো এই দুনিয়ায় আর চিৎকার করলে আব্বা জবাব দিবেনি, আম্মা জবাব দিবে না, আব্বা জবাব দিবে না। আল্লাহর নবীর মা আমেনা গলায় জড়াইয়া জড়াইয়া বলে, রে মুহাম্মদ, এ মুহাম্মদ, আর কান্না করার দরকার নাই। তোমার আব্বা এই যে কবরের মধ্যে শায়িত, আর কোনদিন তোমার আব্বা আর ফিরে আসবে না, ফিরে আসবে না। এ বাবা চলো বাড়ির দিকে চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে আসলে আর বাড়ির মধ্যে যাইতে পারবো না। সামনে আগাইয়া আগাইয়া আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, হে বাবা, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে নিয়া মায়ের নবীর মা আমেনা বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্না শুরু করে দেন আর বলেন, রে মুহাম্মদ, হয়তো এটাই আমার জীবনের শেষ মায়া, হয়তো এটাই বুঝি মায়ের কোলে তুই সন্তানের জীবনের শেষ মায়ার মোহব্বত বাবারি। আমায় মায়ের মনে হয় হয়তো এই জায়গাটা আমার জীবনের শেষ জায়গা হয়ে গেছে। এ সন্তান, আমি মা চলে যাই। আল্লাহ নবী কান্নাকাটি করে শুরু করল, ও প্রাণের আম্মা জান, তুমি মা ও যদি আমার ছাড়িয়া যাও, জীবনে আব্বাকে আব্বা বলতে পারি নাই। যেই কুলের মধ্যে আমি মুহাম্মদ লালন পালন হয়েছি, এই কুলের মধ্যেও যদি আমি হারিয়ে যাই, তাহলে আমার মা কোথায় পাবো? আমি কারে আব্বা বলে ডাকবো, আম্মা বলে ডাকবো? এইভাবে কান্না শুরু করে দিলেন। এইভাবে আল্লাহর নবী বড় হইতে হইতে এক পর্যায়ে আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব পর্যন্ত প্রত্যেকে
মায়া করে বলে ছেলে মুহাম্মদ খুবই ভালো, আলামিন, সে বড় বিশ্বাসী সন্তান। যখন নাকি মায়ের নবী বলেন চাচারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপর থেকে বেঈমান আপনা আমার নবীর উপর আঘাত করতে কম করে নাই। আমার নবীর উপর এমন কি করেছে, বেঈমানের দল নারী বুড়ি, উটের নারী বুড়ি, পচা ওই নারী বুড়ি পর্যন্ত মাথার মধ্যে দিয়ে দিয়েছে। তারপর নবী দিনের দাওয়াত বন্ধ করেন নাই, তারপর উম্মতের মায়া বলেন নাই, তারপর আল্লাহর নবী উম্মতকে ছাড়েন নাই। তায়েফের ময়দানে মায়ের নবীর গায়ের মধ্যে কত রকমের আঘাত করেছে, রক্তে রঙিন হয়েছে। তারপর মায়ের নবী উম্মতরে বলেন না, এদের জন্য বদদুয়া করেন নাই। ও মদিরগার মুসলমান গো, এই কথাটা একটা বার চিন্তা করে দেখেন। আমার নবী এগুলো বলেন নাই কারণ নবী যে আমার উম্মত যেন তারা জান্নাতের রাস্তায় ওঠে, উম্মত যেন ভালো নেক আমল করে, উম্মত যেন আমার আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়। এইভাবে আল্লাহর নবী একদিন দুই দিন নয় 63 বছর কাঁদলেন, একমাত্র উম্মতকে সোজা রাস্তা দেখানোর জন্য। তারপর আজ বুঝি আমার নবী নাই, নবীর সাহাবীরা নাই। আজ এমন মুসলমান আছে নবীর আশিক আছে, উলামায়ে কেরামকেও পর্যন্ত গালি দেয়, আসেনি না? আমার পানে বাবারা বন্ধুরা, উলামায়ে কেরামের কত দাম। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, এতিম নবী আমার বলে গেলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নিশ্চয়ই উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ, নবীদের ওয়ারিস অর্থাৎ রহমতের নবী, আপনা আমার কলিজার নবী বলে গেলেন যারা যারা উলামায়ে কেরামকে মহব্বত করবে সে যেন আমি নবীকেই মহব্বত করেছে। আরো আসতে এখন মোল্লারে খাওয়াইলে কষ্ট লাগে, কথা কয় না? আলহামদুলিল্লাহ, অনেক মহব্বত মানুষ উলামায়ে কেরামকে করে কি করে না? কিন্তু দুই চারটা সুসা থাকে যারা উলামায়ে কেরামকে মহব্বত তো করেই না, বরং এদেরকে দেখতেই পারে না। কথা কন না দি, এটি কি আমাদের গ্রামের ভাষায় কয় শালার দেখায়, খায়ও খায় আবার ফেফড়া। উলামায়ে কেরামের দোয়ার বিনিময়ে এই সমস্ত জালিমরা খায়, আবার এই উলামায়ে কেরামকেই গালি দেয়। কথা কন না কেন? প্যারে হাজিরিন, আল্লাহ বলেন বান্দা তোমাকে পাঠাইছি ভালো নেক আমল করো, যদি করতে পারো তোমার জন্য জান্নাত প্রস্তুত হয়ে যাও। জান্নাত পাইতে চান? কারাগারে চান? কারাগারে চান? হাত টান টান করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করেন, আরো জোরে বলেন। আমার পানে বাবারা বন্ধুরা, কেমন নেক আমল করা লাগবে? আবু বকর, উসমান, আলী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, শুধু এই চারজন নয়, তারা হলেন ইসলামের মধ্যে প্রধান চারজন খলিফা, ঠিক কি না? যাদেরকে আল্লাহ তাআলা একজন দুইজন নয় প্রায় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও মুদিরগার মুসলমান, এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সাধারণ কোনো আশিক নয়, তারা এমন আশিক ছিলেন নবীর মহব্বতে জীবনটাকে বিলায় দিয়েছেন। দেখেন না দি, আমরা তো এমন আশিক, আমরা তো এমন নবীর উম্মত, বর্তমানে দাবি করি নবীর সুন্নতের খবর নাই, আমার নবীর ব্যঙ্গচিত্র করে গালি দেয়, অথচ আমার দলকে ইজ্জত করতে গিয়ে বাধা দেওয়ার সাহস নাই। আসেনি? নিজের দলের ক্ষমতা টিকায় রাখার জন্য নবীরে গালি দেয় কত বেঈমান। কয় উনারে কেমনে আমি উনার বিরোধী করি, উনি তো আমার দলের নেতা। আচ্ছা বলেন তো, এর চাইতে বোকা আর কেউ আছে? আমাদের নবীর চাইতে বড় নেতা আর কেউ আছে? আর জোরে বলেন। তাহলে আমাদের মালিক আল্লাহ, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখা যাবে বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার বাবার বিরুদ্ধে কথা দিলে আমার কোনো কষ্ট লাগবে না, কিন্তু যখন দেখা যাবে আমার নবীর বিরুদ্ধে কোনো বেঈমান আঙ্গুল তুলে তুলে কথা কয়, সমস্ত তাওহীদি জনতা কিসের সুন্নি আর কিসের ওয়াহাবি সবাই ঐক্যবদ্ধ হয়ে বেঈমানের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আর আমাদের দূরে থাকা
আর সুযোগ নাই। আল্লাহ রাসূলের শত্রুরা খুশি, রাসূলের শত্রুরা খুশি, ইসলামের শত্রুরা খুশি। যখনই দেখা যাবে কোন বেঈমান নবীকে নিয়ে কটাক্ষ করে, এই বাংলাদেশে অভাব নাই। গত কিছুদিন আগে দেখলাম ময়মনসিংহে এক হিন্দু লোক আল্লাহর নবীর নিয়ে কটাক্ষ করেছে, সাথে সাথে ওই সমস্ত ময়মনসিংহ বালুকার মানুষ এমন চাপাই মারা দিয়েছে, রাস্তায় গাছের মধ্যে লটকায় পুড়ে শেষ করে দিয়েছে। দেখেন নাই? দেখেন নাই? এদেরকে সাথে সাথে এইরকম শাস্তি করা দরকার। 1, 2, 3 পর্যন্ত বাংলার জমিনে যদি এইরকম নবীর দুশ্মনদেরকে, উলামায়ে কেরামের দুশ্মনদেরকে, আল্লাহর কোরআনের দুশ্মনদেরকে, নবীর বাগান মাদ্রাসার দুশ্মনদেরকে 1, 2টাকে যদি এইভাবে জনগণ গণধুলাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারে, কোন কুকুরের সন্তান আল্লাহর নবীর বিরোধী করার সাহস জমাবে না। কোন বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। যেমন করে নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে বেঈমান নমরুদের পতন হয়েছে, ফিরআউনের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে। সমস্ত তাওহীদি জনতা সামনে নির্বাচন আসছে, যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকাটাকে উত্তোলন করতে পারেন, যেই সমস্ত সেই চেনা বাহিনী রয়েছে, ভারতের দালালরা রয়েছে, ইসলামকে নিয়ে কথা বলার জন্য 100 বার ভেবে কথা বলবে। এই জন্য সাবধান থাকেন। বুট নিজের জার্জির আমানত। আমার বাবাকে গালি দেন, আমি সহ্য করব, ঠিক কিনা বলেন? মাকে গালি দেন, সহ্য করব, কারণ ধৈর্য ধরা এটা নবীর আখলাক, ঠিক কিনা? ধৈর্য ধারণ করা এটা মুমিনের গুণ, নবীর আখলাক। কিন্তু যখনই দেখা যাবে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, যখনই দেখা যাবে এই সমস্ত ফাউল নামের আবুল সরকাররা আল্লাহর কালামকে নিয়ে কটাক্ষ করে, এই সমস্ত বাউলদেরকে ধরে ধরে চুলের চামড়া উঠায় দিতে হবে। বাউলদেরকে দেখলে এদের দাবড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে রাস্তায় গণপিটাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে হবে। 1, 2টা আবুল নামের ফাউলের মতো যদি 1, 2টা বাউলদেরকে শাস্তি করা হয়, কোন বেঈমান আল্লাহর কালামকে নিয়ে কটাক্ষ করার সাহস পাবে না। তা আমরা তো হামসে বড়া কোন হ্যায় মেরে সবসে বড়া হ্যায়, আমাদের চাইতে বড় আর কেউ নাই। এই ফারাবারি গুতাগুতি হিংসার অহংকার করতে করতে বেঈমানরা মধ্যখানে বাইপাসে চলে যায়, মুমিনরা গুতাগুতি করে মারা যায়। কথা কয় নদী আছে কিনা নাই? তাহলে আজ থেকে আমাদের পরিচয় আমরা একই আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আজ থেকে আমাদের পরিচয় আমরা একই আখির নবীর উম্মত। আল মুসলিম আখুল মুসলিম, সমস্ত মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর নবী রহমতের নবী বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা মুসলমান একে অপরের সাথে হিংসা পোষণ করিও না, তোমরা একে অন্যের সাথে অহংকারী করিও না, ফিতনা ফাসাদ করিও না, একে অন্যের সাথে ছিদ্র অন্বেষণ করিও না, একে অন্যের সাথে মারামারিতে লিপ্ত হইও না। ওয়া কুনু ইবাদাল্লাহ, তোমরা তো প্রত্যেকে আল্লাহর গোলাম, ইখওয়ানা, ভাই ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমরা সবাই ভাই ভাই, কিন্তু আমাদের ভাই ভাইয়ের মধ্যে সেই মহব্বতটা আপনা আমি রাখতে পারি নাই। কথা কন্যা দি পেয়ারে হাজিরিন, এই জন্য আমাদের ভিতর থেকে অহংকার মুক্ত জিন্দিগি গঠন করা লাগবে, ঠিক কিনা বলেন? একটু পানি দেন, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ Allah, 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 আল্লাহ 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 Allah, Allah. উগলা মনোরে দেখনা বেলা ডুবলো চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। Allah, বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবে তুই কি দিয়া, মনে পার হবে তুই কি দিয়া, দেখনা বেলা ডুবলো চাহিয়া। আল্লাহ আল্লাহ Allah, পাগলা মোহন রে দেখনা বেলা ডুবলো চাহিয়া। আল্লাহ আল্লাহ। Allah, মাও গেল
কেউ তো পীরা আইলা না, তুমি আমি যাব চলে, তুমি আমি যাব চলে, কেউ তো তাকতে পারবো না। আল্লাহ 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 Allah, Allah, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে, শেষ করে দিই ভাইরা আমার। আল্লাহর নবী এত জীবন কষ্ট করেছেন একমাত্র উম্মতকে বাঁচানোর জন্য, ঠিক কি না? প্রত্যেকটা উম্মত যেন রব্বে কারীমের দরবারে গিয়ে গিয়ে তারা নেক আমল নিয়ে হাজির হয়। কেমন ছিলেন নবীর সাহাবী যারা এত জীবন ভর কষ্ট করেছেন? ও পর্দার অন্তরালে আম্মা জান, আজ অনেক মা বোনেরা পর্যন্ত দেখবেন রাস্তাঘাটের মধ্যে বেপরদা নিয়ে চলে কি চলে না। কত মা বোন এমন আছে, গত 2 দিন আগে ঢাকা শহরের মধ্যে গেলাম, ওই ঢাকা শহরের মধ্যে দেখলাম পুরুষ না মহিলা চীনা বড়দায় দেখায় না, এমন সুন্দর পোশাক পরে, আবার মাথার চুলগুলোকে কেপের ভিতরের মধ্যে এমন ভাবে ঢুকায়। সামনের দিকে যখন তাকাইলাম তখন আফসোস করলাম, আহা এটা পুরুষ না মহিলা আগে বুঝতে পারি নাই, কিন্তু সামনে যাওয়ার পর সবগুলো বেসে গেল। আজিনি এমন দেখেন না গেলি। আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, পেটকালি পিটকালি মাথার উপরে কপালেতে এক নোক্তা। আজিনে এমন চতুর্দিক খুলিয়া মানুষটা আইট পিটিং মা বোনেরা সবাই নয়, এমন এমন নর্তকী বেটি আইন আছে, এমন সুন্দর পোশাক পরে না চাইবার হলো চায়। আজিনি এই জন্য পর্দার আড়ালের আম্মা জান পায়ের মধ্যে বলে ধরতে চাই, ও প্রাণের মা বোনেরা কথা কোনো খেয়াল করে শুনো। তোমরা কত দামি, তোমরা কত সম্মানী, তোমাদের ইজ্জত আল্লাহর কাছে কেমন দেখো। যদি মা ভালো হয় সন্তানটাও ভালো হয়, মা যদি আল্লাহওয়ালা হয় তাহলে সন্তানটাও আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা? একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বল আল্লাহু আকবার। আমার প্রাণের মা বোনেরা, এই জন্য পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, আজ থেকে তওবা করে নেন। এই জীবনে যত অন্যায় করেছি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জীবনে যত অন্যায় করেছো, যত রকমের বেপরদা পুরুষের সাথে আড্ডায় লিপ্ত হয়েছো, ও পর্দার আম্মা জান গো, একটা বার যদি ওই কবরের কথাগুলো চিন্তা করিয়া নাও। এ প্রাণের আম্মা জান, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন একমাত্র গোলামির জন্য, ঠিক কিনা? এই জীবনে আল্লাহ পাঠাইছেন যা যা দুনিয়ার মধ্যে বান্দা তোমাদেরকে প্রেরণ করেছি, আমি আল্লাহ দেখবো কে কে কোন ভালো নেক আমল করে। কিন্তু যদি বান্দা ওই ভালো নেক আমল গুলো সারিয়া তুই বান্দা দুনিয়ার মধ্যে লিপ্ত থাকো, আমি আল্লাহ তাআলা ওই গুণ কিন্তু পছন্দ করি নাই। কারণ আমি আল্লাহ পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহ পাঠাইছি ইবাদত আর বন্দেগী করার জন্য। এ মুদিরগার মুসলমান গো, এ পর্দার আড়ালের আম্মা জান যুবক ভাইরা, আজ যারা যারা নামাজ বাদ দিয়া টিকটক আর ফেসবুক নিয়া নর্তকীদের সাথে চ্যাট করো, এ প্রাণের যুবক ভাইরা, কলিজার অন্তরের ভাইরা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা শুনো, আল্লাহ বলেন নেক আমলের জন্য পাঠাইছি,
ওই নেক আমল যেই বান্দার বান্দির ভালো হয়ে যাবে, আমি আল্লাহ যখন তাকায় দেখবো আমার বান্দাটা জীবন দেয় তারপরে ইসলাম ছাড়ে নাই, আমার বান্দাটা কলিজা দেয় তারপর আমার বান্দা কোরআনের মহব্বত বলে নাই, আমার বান্দা আমার নবীর মহব্বতে নিজের জীবনটাকে বিসর্জন দেয় তারপর নবীর ভালোবাসা ছাড়ে নাই। এ প্রাণের যুবক ভাইরা, এ প্রাণের কলিজার উম্মতের আম্মা জানেরা, এ মুরব্বী বাবারা, আজ এমন মুরব্বী বাবা আছে আজান হয়ে যায় মসজিদের মধ্যে কত সুন্দর দাড়িওয়ালা, একদিকে দেখা যায় আজান হয় নামাজ শুরু হয়ে যায়, অপর দিকে আল্লাহর বান্দা এক হাতে বিড়ি নিয়ে চাষ টলে নর্তকীর গান দেখে, কথা কয় না, চিনি না নাই। এ প্রাণের যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এ সাদা দাড়িওয়ালা বাজান, একটা বার ওই কথা কোনো চিন্তা করিয়া নাও, একদিন তোমাকে আমাকে প্রত্যেকেই মায়া করে মহব্বত করে করে সুন্দর জামা পরাইয়া নতুন জামাই সাজাইয়া শ্বশুর বাড়ির মধ্যে আনন্দ আত্মাহরা হয়ে নিয়ে যায় কি যায় নাই। পর্দার আড়ালের মা বোনদের কি যাদের বিবাহ হয়েছে এদের কয়েকদিন আনন্দের গোসল দেয় কি দেয় নাই, প্রত্যেকেই মায়া করে সুন্দর কাপড় জামাগুলো পরাইয়া পরাইয়া প্রত্যেকে আনন্দে আত্মহারা হইয়া ওই জামাইয়ের সাথে নিজের বিবিটাকেও সাজায় দেয়। ও পর্দার আড়ালের আম্মা জান, তবে এই কথাগুলো একটু খেয়াল করে শুনিয়া নেন। এমন একটা দিন আসবে রে মা, ওই দুনিয়ার বিল্ডিং অট্টালিকা তোমার আমার সাথে কিচ্ছু যাবে না। এ কলিজার বাজান, দুনিয়ার কিচ্ছু তোমার আমার সাথে যাবে, কথা কয় না, কিচ্ছু যাবে না। যেমন করে জামাই সাজাইলো, যেমন করে মা বোনদেরকে নতুন বউ সাজাইলো, আল্লাহ না করুন এই মাঠের মধ্যে যদি আপনার মৃত্যু হয় বা আমার মৃত্যু হয়, আমার সন্তানটা আসবে তাড়াতাড়ি করে বলবে বাবার মৃত্যু হয়ে গেছে, আর দেরি করবা না, তাড়াতাড়ি করে বাবার গায়ের জামাগুলো কেসি দানা কেটিয়া দাও। কাটবে কি কাটবে না? এ যুবক ভাইরা শুনো, সন্তানগুলো পর হয়ে যাবে, নিজের বিবিটা পর্যন্ত পর হয়ে যাবে। আব্বাজানগুলো যারা আছেন প্রত্যেক বাবা সন্তানের পর হয়ে যাবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে ওই বাজারে মার্কিন কাপড়ের কাপড় আনার জন্য, আবার কেউ যাবে তোমার আমার জীবনের শেষ গোসল কাপড়ের কাপড় পরাইয়া ওই বনেই পাতা গরম পানি দিয়া তোমার আমাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য। এ পর্দার আড়ালের আম্মা জান, এইভাবে যদি তুমি বেনামাজি হইয়া কবরে যাও, যখন নাকি রব্বে কারিম বলেন আমি আল্লাহ যখন দেখব ওই বান্দাটা বেনামাজি হইয়া কবরের যাত্রী হয়ে গেছে, তোমার আত্মীয় স্বজন মৃত্যুর পরে ওইভাবে জানাজা পড়াইয়া পড়াইয়া খাটুলার মধ্যে উঠাইয়া চারজন চার কাদের মধ্যে করে করে তোমাকে আমাকে নিয়ে যাবে কবরের মধ্যে। কবরটা কেমন এক জায়গা, যেই জায়গায় মানুষ রাত্রে যাবে দূরের কথা দিনের বেলা ভয় পায়, ঠিক কিনা? বাড়ির পাশে পুকুর ঘাটে দিবে অন্ধকার কবর, ভাইও নাই বন্ধু নাই গো, কে লইবে খবর রে, ঠিক কিনা? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলি দালঙ্গ, কোন দিন জানি আজ রাইলাই সাগো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই
টাকা পয়সার লুবে পইরা গো ডাকলি না আল্লাহ রে, কি জানি কি জবাব দিবে গো মৌলারি দরবারে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জুরুল আল্লাহু আকবার। একটু মহব্বত বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, কথাগুলো খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন বান্দা হায়াত দিয়েছি, মরণ একদিন দেব, তবে এই হায়াত থেকে শুরু করে বান্দা তোর মরণ পর্যন্ত দিয়েছি, যেই সময় পরীক্ষা করার জন্য নেক আমল করব। এ প্রাণের বাবারা, যুবক ভাইরা, ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ বলেন এইভাবে তুমি বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, প্রত্যেকেই তোমারে গোসল দিয়ে দিবে, জানাজার মাঠের মধ্যে সবাই হাজির করে আসবে, তোমার পায়ের মুষ্টি ধরে ধরে বান্ধিয়ে দিবে, তোমার মাজার মধ্যে একটা পেটির মতো বান্ধিয়ে দিবে, মাথার মুষ্টিটা খুলিয়া রাখবে, তোমার আত্মীয় স্বজন গুলো তোমার দিকে তাকাইয়া তাকাইয়া অনেক মায়া মহব্বতের জন্য চোখের পানি জড়াইবে, জীবনের শেষ দেখা দেখবে, কিন্তু কেউ বলবে না ওই সন্তানটাই মরতে মারা গেছে, একটু সময়ের জন্য দুনিয়ায় রাখো। কেউ বলবে না ওই সন্তানটার বাবা এত সুন্দর করে বিল্ডিং সাজাইলো, বাবার লাশটা একটু ঘরের মধ্যে রাখো। কেউ রাখবে না, সবাই তোমার আমার পর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যখন নাকি এইভাবে জানাজার নামাজগুলো সম্পূর্ণ করে ফেলবে, এ বানের যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, চোখের পানিগুলো একটু চিন্তা করে দেখেন, চোখের পানির কত দাম। এইভাবে নিজের সন্তানটা আব্বু আব্বু মনে কাঁদবে, কিন্তু সন্তান রাখবে না, সন্তানটা আম্মু আম্মু বলে ডাকবে, কিন্তু সন্তানের মাকে আর রাখবে না। প্রত্যেকেই জানাজা পড়াইয়া তোমাকে আমাকে ওই কবরের মধ্যে নিয়ে যাবে। কবরের চতুর্দিকে মানুষ প্রত্যেকেই হাজির হয়ে যাবে, কে কোন কাজ করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কাহারো হাতের মধ্যে বাঁশের খাটি, আবার কাহারোর জন্য সেই খন্তিয়ার কোদাল নিয়ে রেডি, তাড়াতাড়ি করে কবরের মধ্যে নামাবি। এ প্রাণের যুবক ভাইরা, তাকায় দেখো, যেই বাবার জন্য এত পাগল, যেই বেবির জন্য এত পাগল, যেই মায়ের জন্য তুমি আমি এত পাগল, মৃত্যু হয়ে যাবি। সন্তান যদি মারা যায়, কবরের মধ্যে বাবা আগে নামবি, বড় ভাই আগে নামবি, নাইমা আদরের মতো করিয়া ডান হাতটা উপরের মধ্যে দিয়া বাম হাতটাকে নিচের দিকে নিয়ে মায়া করে করে কবরের মধ্যে নামাইবি। এ পানের যুবক ভাইরা, ও পর্দার আড়ালে আম্মা জান, ও কলিজার যুবক ভাইরা, তাকায় দেখো কত মানুষ নিজের হাতে করে করে কবর দিলা, কত মানুষের জানাজা পড়লা। তুমি আমিও একদিন ওইভাবে নিতর হয়ে দেহটা পরে রাখবি। প্রত্যেকেই যাবে নামাইয়া কবরের মধ্যে, সন্তানের বাবা নামাইবি, কবরের মধ্যে ভাই নামাইবি, কবরের মধ্যে আপন আত্মীয় স্বজন গুলো নামবি। একের পর এক করে করে তোমার আমার ওই কবরের মধ্যে খাটি গুলো বিছায় দিবি। খাটি বিছাইয়া একের পরে তাড়াতাড়ি করে চাটাই গুলো বিছায় দিবি। চাটাইটা বিছাইয়া প্রত্যেকেই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন এইভাবে মাটির মুষ্টি ধরে ধরে 3 মুষ্টি মাটি দিয়ে দিবে। তাড়াতাড়ি করে প্রত্যেকেই মাটি দিয়ে দিয়ে কবরগুলোকে ডাইকা রাখবে। এমন ভাবে ডাকবে রে যুবক, দুনিয়ার মধ্যে কত পাওয়ার দেখাইলা, কিন্তু তাকে দেখো লাশেরও হাত রয়েছে, পা রয়েছে, লাশেরও টুট রয়েছে, জিহ্বা রয়েছে, কিন্তু আজ লাশের ভিতরে রূহ নাই, ওই মানুষের ভিতরে জান নাই, ওই মানুষের ভিতরে আজ প্রাণ নাই। প্রাণ না থাকার কারণে আমি কথা বলি, কিন্তু মরা লাশ কথা বলতে পারে না। তুমি একটু চিন্তা করো,
এই দুনিয়ার জমিনে কেমন করে তুমি ফকর দিয়ে চলো, এই মাটির নিচে যাইতে হবে, কেমন করে এই মাটির উপরের মধ্যে তুমি ফকর দিয়ে চলো, কেমন করে মালিকের হুকুম মান্য করো, কেমন করে মাইকের মধ্যে আজান শোনার পর তুমি টিকটক নিয়ে ব্যস্ত, কেমন করে তুমি আজ গান বাজনায় লিপ্ত, কেমন করে দুনিয়ার মহব্বতের মধ্যে লিপ্ত। এই যুবক ভাইরা এইভাবে প্রত্যেকেই তোমার আমার মাটিগুলো দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন যখন নাকি তারা ওই কবরের মধ্যে মাটি দিয়া দিয়া চলে আসবে, আল্লাহ তাআলার কুদরতি তিনজন ফেরেশতা আসবে, তিনজন ফেরেশতা এসে পরিচয় জানবে। এ বান্দা বলো বলো তোমার রব তোমার নবী তোমার দিন কি, বলবে কি বলবে না? তিনটা প্রশ্নের জবাব যারা দিবি আল্লাহর নবী বলেন এদের জন্য কবরে শান্তির বিছানা বিছায়া দিবি। কিন্তু যারা দিতে পারবি না, যারা যারা বলবে হা হা লা আদিরি, হা হা লা আদিরি, আমার রবকে আমি চিনি না, নবীকে চিনি না, ধর্ম কি চিনি না, যারা যারা দুনিয়ার মধ্যে এইভাবে আল্লাহর হুকুমের অমান্য করে চলে এসে ওই সমস্ত বেঈমান বলবে হা হা লা আদিরি, আমি কিচ্ছু চিনি না। আল্লাহর নবী বলেন ওই কথা বলতে দেরি বেঈমানের কবরে আল্লাহ তাআলা বলবেন যাও যাও তাড়াতাড়ি করে ওই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে একদিকে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, অপর দিকে আল্লাহ তাআলা বলবেন তাড়াতাড়ি করে যাও তার কবরের মধ্যে জাহান্নামের পোশাকগুলো পরায়া দাও, কবরের মধ্যে জাহান্নামের সাথে সংযুক্ত করিয়া দাও। এ যুবক ভাইরা শুনো, আর যদি নেকা আমল নিয়ে যাইতে পারো ভালো নেকা আমল করো। আজান হয়ে গেছে, যেই জায়গায় নামাজের সময় ওই জায়গায় নামাজ আদায় করিয়া নাও। আজান হয়ে গেছে নামাজ আদায় করিয়া নাও, সময় হয়ে গেছে ওক্ত মতো মালিকের হুকুম আদায় করিয়া নাও। আল্লাহর নবী বলেন এমত অবস্থায় যারা যারা নেকা আমল করে করে মারা যাবে, বেঈমানের কবরে জাহান্নাম, মুমিনের কবরে হবে জান্নাত। বেঈমানের কবরে জাহান্নামের পোশাক, মুমিনের কবরের মধ্যে হবে জান্নাতের পোশাক। বেঈমানের কবরে জাহান্নামের সম্পৃক্ত, কিন্তু মুমিনের কবরে জান্নাতের সম্পর্ক। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে ওয়াদা করেন কোন কোন বান্দা আর জীবনে নামাজ ছাড়বেন না, হাত আল্লাহরে দেখায় দেন। পারবো না ইনশাআল্লাহ? আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আর কোনোদিন ইসলামের বিরোধী আমরা করব না, আর কোনোদিন আমরা একে অন্যের সাথে হিংসার নজরে তাকাবো না ইনশাআল্লাহ। এলাকার যত উলামায়ে কেরাম আছেন প্রত্যেকের সাথে মহব্বতের বন্ধন সৃষ্টি করে চলবো, যেন উলামায়ে কেরামের এই মহব্বত আমার নবীর মহব্বত হয়ে যায়, আর নবীর মহব্বতে যেন আমার আল্লাহর মহব্বতটা পেয়ে যাই, আল্লাহর মহব্বতে যেন আমি জান্নাতি হয়ে যাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করুন। প্যারে হাজিরিন, আমি আবার যাইতে হবে অনেক দূরে, আমাদের হবিগঞ্জ। আগামীকাল আমার জুমা ঢাকা কেরানীগঞ্জে, এই জন্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, বেশি সময় দিতে পারি নাই। যদিও আপনারা এত মহব্বত করেন, তারপরও আপনাদের সামনে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে খালিস নিয়তে হিংসামুক্ত জিন্দিগি, ভাই ভাই হিসেবে একটাই আমাদের পরিচয়, আল্লাহর গোলাম, নবীর খাঁটি আশেক উম্মত হয়ে বনে জিন্দিগি গঠন করে চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাবারক আছে মোনাজাতে একটু জিকির টিকিট দেন, মোনাজাতের ভিতরে তাবারক দেন। ও জিকির টিকিট দেন তো তাবারক নিয়ে